নমস্কার বন্ধুরা, আজ একদম সম্পূর্ণ নতুন রকমের ভিডিও। এরকম ভিডিও আগে আমি চ্যানেলে আপলোড করিনি। যাই হোক, গরম বেশ ভালোই পড়েছে। আমরা তাই আমাদের বাড়ির কাছে চূর্ণী নদীতে স্নান করতে চলে গিয়েছিলাম। রানাঘাটের কাছেই শিবপুর বলে একটি জায়গাতে চূর্ণী নদী ভাগীরথী গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। যাই হোক, শান্ত ছোট্ট নদী চূর্ণী। চূর্ণীর দুপারে এখানে চাষের জমি, কোথাও বাগান, কোথাও বা বাড়ি। শিবপুরে যেখানে চূর্ণী ভাগীরথী হুগলির সঙ্গে মিলিত হচ্ছে, তার পাড়েই রয়েছে একটি বড় ইটভাটা। সেই ইটভাটার পাশে চূর্ণীর শোভা অপরূপ। চূর্ণী নদীর এখানে একটি ঢালু পাড়ের ঘাট রয়েছে। সেই ঢালু পাড়ের ঘাটে সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে ইটভাটাতে কর্মরত শ্রমিকদের সন্তানরা প্রচণ্ড পরিমাণে ঝাপুর ঝুপুর খেলে। বাচ্চাদের ঝাপুর ঝুপুর সাঁতার কাটার খেলার চোটে তখন চূর্ণী নদীর জল একদম ঘোলা হয়ে গেছে। তাই পাড়ে বসে তাদের খেলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম, আর তাদের স্নান করার খেলার কিছুটা অংশ মোবাইল বন্দি করে রাখলাম। मुझे पानी खिलवा दिया बोल तो झाड़ में तो खड़े है तब लगेगा तुम्हारे। যাই হোক, বাচ্চাগুলো চলে যাবার পর জলটা পরিষ্কার হয়ে গেল আবার। এবার আমরা স্নান করতে নামলাম। বালি উঠে আসছে, ভালো তো। ভাইরাল হয়ে যাবো তো। এখানটাতে চূর্ণী নদীতে একদম ঢালু পাড় আর প্রচণ্ড পরিমাণে বালি মাটি, তাই এখানে সুন্দরভাবে স্নান করা গেল। জায়গাটা একদম নির্জন নিরালা, দুপাশে মাঠ আর তার মাঝখান দিয়ে চূর্ণী নদী বয়ে যাচ্ছে। এইরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে নির্জন পরিবেশে স্নান করতে কার না ভালো লাগে। যাই হোক, সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে আমরা অনেকক্ষণ জলের মধ্যে স্নান করলাম। গরমের দিনে এইরকম আনন্দ পাওয়ার স্বাদ সবসময় জোটে না।
আমার আর অভির অনেক দিনের পরিকল্পনা ছিল চূর্ণী নদীতে স্নান করতে যাব। যাই হোক, সেই পরিকল্পনাটি আজ সফল হলো। গরমকালে আরেকদিন চলে যাব চূর্ণীতে বা ভাগীরথী গঙ্গাতে স্নান করতে। সেই দিনকেও স্নানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত নমস্কার। আজ ভিডিওটি এই পর্যন্তই।